এই ফোনটাতে সমস্যা হচ্ছে ফোনের চার্জ ওঠে না। কিছুদিন আগে কাস্টমার অন্য এক দোকান থেকে চার্জিং পিনটা পরিবর্তন করছিল, লাগিয়ে নিয়ে আসার পর পিনটা ধাক্কা দিতে পিনটা ভেঙে যায়। তো আমার কাছে নিয়ে আসে, আমিও খুলে দেখি যে পিনটা একেবারে গোড়া থেকে উঠে গেছে, ঠিকঠাক মতো জ্বালা হয়নি। তো আমিও সুন্দর মতো ফোনটা খুলে চেক করে যে অরিজিনাল পিনস আছে ওইটাই আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। অরিজিনাল পিন লাগিয়ে দিলে ফোনগুলো অনেক দিন চলে, আর মডিফাই করে লাগিয়ে দিলে ফোনগুলোর পিনগুলা অনেক দিন যায় না, কিছুদিন যাওয়ার পর কয়েকদিন যাওয়ার পরই নষ্ট হয়ে যায়। তো ফোনটা আমি সুন্দর মতো হিট দিয়ে পিনটা বসিয়ে পিনটা লাগাইতেছি। লাগানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তা না হলে যদি অতিরিক্ত মাত্রায় তাতাল হিট থাকে বা হট এয়ার গান হিট থাকে তাহলে সেক্ষেত্রে বোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি হিটটা কমিয়ে অল্প হিটের ভিতরে পিনটাকে বসিয়ে সুন্দর মতো জ্বালা দিয়ে যাতে পিনটা একেবারে পারফেক্টলি হয়, যাতে সুন্দরভাবে বসে। আর আমি একটা জিনিস সবসময় কাজ করার সময় পারফেক্টভাবে করার চেষ্টা করি, কারণ কাস্টমার একটা জিনিস ঠিক করার পর যদি এটা কিছুদিন না চলে তাহলে কাস্টমারগুলা ভালো সার্ভিস পায় না। ভালো সার্ভিস না পাওয়ার কারণে কাস্টমার অনেক সময় দোকানে আসে না। তো মাইক্রোস্কোপ দিয়ে দেখে দেখে কাজ করি যাতে কাজগুলো সুন্দর হয়। মাইক্রোস্কোপে আমার কাজগুলো সুন্দরভাবে দেখায়। তো তাদের মাইক্রোস্কোপ নেওয়ার সামর্থ্য নাই, তারা একটু ভালো করে চেষ্টা করবেন কাজটি করে দেওয়ার জন্য। মাইক্রোস্কোপে সুন্দরভাবে কাজ হয়, আমি মাইক্রোস্কোপ দিয়ে কাজগুলো করি। তো যাই হোক, এই জায়গায় পিনটা বসানোর পর দেখি জ্বালাগুলো ঠিকঠাক মতো হয় নাই। তো যার কারণে এখন জ্বালাগুলো আবার একটু সুন্দরভাবে তাতাল দিয়ে জ্বালা দিয়ে দেবো, যাতে কাস্টমারের ফোনটা অনেক দিন চার্জিং পিনটা কাজ করতে পারে। চার্জিং পিনে দিয়ে এখন একটু পেস্ট লাগিয়ে নিব। পেস্ট লাগিয়ে নিয়ে পিনটাকে সুন্দরভাবে জ্বালাই করে দিব, যাতে প্রত্যেকটা পিন মাদারবোর্ডের সাথে পায়। যদি প্রত্যেকটা পিন ভালোভাবে না পায় তো সেক্ষেত্রে চার্জ উঠবে না। আর সবসময় আপনারা একটা জিনিস ট্রাই করবেন যে যাতে ফোনের অরিজিনাল চার্জিং পিনগুলো লাগাইতে পারেন বা অরিজিনালভাবে কাজ করতে পারেন, তাহলে কাস্টমারগুলো অনেক খুশি হয় আর কাজ করে অনেক ভালো লাগে। তো আমি সেই ক্ষেত্রে চার্জিং পিনটা লাগানোর জন্য তাতাল দিয়ে সুন্দরভাবে মাইক্রোস্কোপে দেখে সুন্দরভাবে কাজটা করে দিলাম। যদিও এসব কাজ করতে গেলে মাইক্রোস্কোপ লাগে না, মাইক্রোস্কোপ লাগে কাজ বড় বড় কাজ করতে গেলে। তো যেহেতু আমার কাছে মাইক্রোস্কোপ আছে সেক্ষেত্রে আমি এইভাবে পিনটা লাগিয়ে দিচ্ছি যাতে পিনটা পারফেক্ট হয়। তো আপনারাও ট্রাই করবেন সবসময় কাস্টমারকে একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমি পিন চেঞ্জ করতে চার্জিং পিন চেঞ্জ করতে সবসময় 100 টাকা বিল করি, যেগুলা করা হয়। আর যদি আর একটু হয়ে যায়, ফোনের কন্ডিশন খারাপ হয়ে যায় বা পিন অতিরিক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে কাস্টমারের সাথে বিল বলে 150 টাকা 120 টাকা এরকম বিল করি। তো আপনারা কয় টাকা বিল করেন কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমার সুবিধা হয়। কারণ সুন্দরভাবে কাজ করলে কাস্টমারে কিন্তু খুশি হয় আর সবসময়
কাস্টমারগুলারে ভালো সার্ভিস দেওয়া যায়। তো দোকানের হলো সার্ভিস, হলো ভালো কাজ করা। পিনগুলো সুন্দরভাবে আপনারা কাজ করবেন। পিনগুলো দেখেন কি সুন্দরভাবে আমি একটা একটা করে মিলিয়ে দিতেছি মাদারবোর্ডের সাথে সুন্দরভাবে, যাতে একটাও মানে কম বেশি না হয়, যাতে পিনটা পারফেক্টলি কাজ করে। তো পিনটা দেওয়ার পর আবার একটু ওজন দিয়ে করে নিব, যাতে পিনের জ্বালাগুলো সব একেবারে সুন্দর মতো। এখন হচ্ছে ঠিক আছে। তো আর একটু সুন্দরভাবে পারফেক্টভাবে করে দিয়ে ফোনটা চার্জে লাগিয়ে দেখব যে ফোনটা চার্জ হয় কি না। একটু কম বেশি করা যাবে না, জ্বালা আর একটার সাথে একটা যাতে না মিলে যায়, এইভাবে কাজগুলো করবেন। তো আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্য। এই যে দেখছেন পিনটা কি সুন্দরভাবে জ্বালা দিয়ে দিয়েছি, একটার সাথে একটা ম্যাচিং হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। সুন্দরভাবে লাগিয়ে ফোনটা এখন একটু চার্জে লাগিয়ে দেখবো যে ফোনটা চার্জ হয় কিনা ঠিকঠাক মতো। যদি চার্জ হয় ঠিকঠাক মতো তাহলে কাস্টমার হাতে ফোনটা তুলে দিব। তো চার্জারটা আমি একটু লাগিয়ে নিই। চার্জারটা কানেক্ট করলাম, এখন শুধু ব্যাটারিটা ধরলেই ফোনটা আশা করি চালু হয়ে যাবে, চার্জ নিতে শুরু করবে। ব্যাটারিটা কানেক্ট করলাম, এই তো আলহামদুলিল্লাহ ফোনটা চার্জে পেয়ে গেছে, চার্জ হচ্ছে। আমি আবার একটু খুলে লাগাই। আলহামদুলিল্লাহ ফোনটা চার্জ হচ্ছে, দেখতেই পাচ্ছেন চার্জ হচ্ছে। তো সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন।